পশ্চিমবঙ্গে একটি স্বৈরতান্ত্রিক সরকার চলছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি জেহাদি তোষণকারী সরকারকে আপনি সাহায্য করছেন? ফিরহাদ হাকিমের মাথা আছে? আদৌ মাথা আছে? যে কলকাতার মেয়রের পদে নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন, সেখানে উনার মতো একজন মৌলবাদী মানুষ বসে আছেন। কৌশিকদা, আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা গতকাল যেভাবে দেখলাম, মানে বিজেপির 4 বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিরোধী দলনেতা সহ বাকি দুজন, তাদের যেভাবে বিধানসভায় সাসপেন্ড করা হলো 1 মাসের জন্য, কিভাবে দেখছেন বিষয়টা? এটা একদম নজিরবিহীন ঘটনা। পশ্চিমবঙ্গে একটি স্বৈরতান্ত্রিক সরকার চলছে। এই স্বৈরতান্ত্রিক সরকার কোনো বিরোধী স্বরকে, কোনো বিরোধী যুক্তিকে তারা গুরুত্ব দিতে চায় না। শুধু তারা যেটা মনে করে, তারা যেটা বলে, সেই মতো চললে তবেই তারা মান্যতা দেবে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সরস্বতী পুজো নিয়ে যে বিষয় পশ্চিমবঙ্গে ঘটেছে, সরস্বতী দেবীর মূর্তি ভাঙা থেকে শুরু করে বিভিন্ন স্কুলে পুজো বন্ধ করে দেওয়া থেকে শুরু করে সেই আলোচনা করতে চেয়েছিলেন। তো এই আলোচনা কেন করতে চাননি বর্তমান শাসক দল? কেন তৃণমূল কংগ্রেস এই আলোচনা করতে চাননি? তাদের কিসের ভয়? তাদের ভয় একটাই, সেটা হচ্ছে ওই জনাব ফিরহাদ হাকিম যেটা বলেছেন, তিনি সমস্ত মানুষকে দাওয়াত দিয়েছেন ইসলামে আসার জন্য, এবং সমস্ত অন্য ধর্মের মানুষকে, ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মের যত মানুষ আছেন তাদের সকলকে তিনি থ্রেট দিয়েছেন যে তারা একদিন সংখ্যাগুরু হয়ে যাবেন এবং গোটা বাকি বিশ্বের ইসলামিক কান্ট্রিদের মতো বাকি ধর্মের মানুষদের তারা মেরে ফেলবেন। এই যে থ্রেট দিয়েছেন, সেই জিনিসকে গুরুত্ব দিতে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকার, তারা এই সরস্বতী পুজো নিয়ে কোনো আলোচনা করতে চাননি। এখন আপনি যদি এই বক্তব্য নিয়ে, তৃণমূলের এই আচরণ নিয়ে জনসমাজে যান, জনসমাজে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা মানুষ বলবে যে এটা কি ধরনের সরকার। এটা একটা মৌলবাদী সরকার, এবং এই সরকার একটা কমিউনাল ইসলামিক জেহাদি তোষণকারী সরকার। যারা, এবং শুধু তাই নয়, আমি আরেকটা কথা বলছি, যারা সনাতনী ইসলামিক বা সনাতনী মুসলিম, এরা তাদেরকেও পছন্দ করে না। এরা শুধু জেহাদি মুসলিমদেরকেই পছন্দ করে, তাদেরকেই তোষণ করে। একাধিক জঙ্গি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে কলকাতায় বসবাস করছে, তাদের আঁতুড় ঘর হয়ে উঠছে কলকাতা, ডিউ টু তৃণমূল কংগ্রেস, ডিউ টু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাহলে এই সরকারটাকে কেন জনসাধারণ বলবে না যে এটা মৌলবাদীদের সরকার? কেন এটা বলবে না যে এটা মুসলিম লীগ 2 এর সরকার? শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, 100% ঠিক বলেছেন, 100% ঠিক বলেছেন, এবং এটা জনসাধারণের বক্তব্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল সরকার সরস্বতী পুজো বন্ধ। পশ্চিমবঙ্গে বিদ্যার দেবী সরস্বতী পুজো, সেই সরস্বতী পুজো স্কুলে বন্ধ, সরস্বতী দেবীর মূর্তি ভাঙা, দুর্গা পুজো বন্ধ, দুর্গা পুজোর মূর্তি ভাঙা, এই সব চলতে থাকবে, কিন্তু সেটা নিয়ে বিধানসভায় আলোচনা করা যাবে না। প্রশ্ন হচ্ছে, বিধানসভার অধ্যক্ষ আলোচনা করলেন না কেন? এটা কি উনি ঠিক করলেন? সেইটাই তো প্রশ্ন। সেইটা আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের এটা প্রশ্ন, অধ্যক্ষ আপনার কিসের ভয় এই আলোচনা করতে? আপনার বিধানসভাতে এই আলোচনা করতে কিসের ভয়? কেন আলোচনা করেননি আপনি? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটি জেহাদি তোষণকারী সরকারকে আপনি সাহায্য করছেন? এই আলোচনা করলে আলোচনায় উঠে আসুক। আপনারা যুক্তি দিন যে ফিরহাদ হাকিম যে বলেছেন, সমস্ত হিন্দুদের দাওয়াত দিয়েছেন যে ইসলাম গ্রহণ করুন, এবং বলেছেন, ফিরহাদ হাকিম বলেছেন যে ইসলামে জন্মগ্রহণ না করলে সে দুর্ভাগা, এই কথা ফিরহাদ হাকিম বলেছেন, স্টেটমেন্ট রয়েছে। তাহলে সেই বিষয়ে কেন আলোচনা করতে অধ্যক্ষ ভয় পাচ্ছেন? কেন ভয় পাচ্ছেন? পশ্চিমবঙ্গের মানুষ এই প্রশ্ন করছে। আমরা গতকাল দেখলাম সাসপেন্ড হয়ে যাওয়ার পরে বিরোধী দলনেতা বাইরে বেরিয়ে এসে যে মন্তব্যগুলি করেছেন, তার পরিপ্রেক্ষিতে দেখা গেল
এই ফিরহাদ হাকিম তিনি বলছেন যে গতকাল বিধানসভায় যা ঘটেছে তা অত্যন্ত লজ্জাজনক, আমাদের মাথা হেড হয়ে গিয়েছে, বিরোধী নেতার আচরণে সকলে লজ্জিত, ধর্ম নিরপেক্ষ দেশে বিধায়ক হিসেবে সকলে সংবিধানের শপথ নিয়েছেন, তারপরও বিরোধী দলনেতা যেভাবে সাম্প্রদায়িক কথা বলেছেন তাতে ও, আর ফিরহাদ হাকিম সাম্প্রদায়িক কথা বলেননি, উনি সাম্প্রদায়িক কথা বলেননি। হ্যাঁ, উনার মাথা হেঁট হয়ে গেছে, ফিরহাদ হাকিমের মাথা হেঁট হয়ে গেছে। ফিরহাদ হাকিমের মাথা আছে, আদৌ মাথা আছে? যে কলকাতার মেয়রের পদে নেতাজি সুভাষচন্দ্র বসু বসেছিলেন, সেখানে উনার মতো একজন মৌলবাদী মানুষ বসে আছেন, উনার মাথা আছে? কলকাতাটাকে কি বানিয়ে ফেলেছেন, জেহাদিদের সন্ত্রাসবাদীদের আঁতুড় ঘর বানিয়ে ফেলেছেন। উনার মাথা আছে? উনি বলছেন ধর্মনিরপেক্ষতার কথা, যেখানে উনি থ্রেট দিচ্ছেন অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে যে ওনারা সংখ্যাগুরু হয়ে যাবেন এবং তাদেরকে এখান থেকে হটিয়ে দেবেন, যেভাবে সন্ত্রাসবাদীরা সমস্ত ইসলামিক কান্ট্রি থেকে অন্য ধর্মাবলম্বী মানুষদেরকে হটিয়ে দিয়েছে। উনি ধর্মনিরপেক্ষতার কথা বলছেন। বাঘেও হাসবে, ছাগলেও হাসবে, কুকুরেও হাসবে, যত পশু পাখি সব হাসবে ওনার কথা শুনে। কিন্তু এই বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে আমরা দেখলাম ওনার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে, এবং এই প্রসঙ্গে অধ্যক্ষ তিনি বলেছেন শুভেন্দু অধিকারীর মন্তব্য সংবিধানের পরিপন্থী এবং সেই প্ররোচনায় পা দিলে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াবে বলে তিনি। হ্যাঁ, সাম্প্রদায়িক অশান্তিটা শুধুমাত্র লুঙ্গির গিট আলগা হলেই তৈরি হয়। সাম্প্রদায়িক অশান্তিটা লুঙ্গির গিটটা আলগা হলেই তৈরি হয়। সরস্বতী দেবীর মূর্তি ভেঙে দিলে তৈরি হয় না, দুর্গা মণ্ডপ ভেঙে দিলে তৈরি হয় না, হিন্দু ধর্মের মানুষদেরকে অশ্রাব্য ভাষায় গালাগালি করলে তৈরি হয় না। শুধুমাত্র লুঙ্গির গিটটা আলগা হয়ে গেলেই তখনই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এই যে একমুখিতা, এই একমুখিতার বিরুদ্ধে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ, শুভবন্তী সম্পন্ন মানুষ এক হচ্ছে, হবে এবং হচ্ছে। যদি বিরোধী দল একটি সমসাময়িক ইস্যু নিয়ে বিধানসভায় আলোচনা করতে চায়, সেটা করা উচিত নয় বলে আপনার? অবশ্যই উচিত। কেন উচিত নয়? যেখানে এতগুলো মানুষের আবেগ জড়িয়ে আছে, তাদের আস্থা জড়িয়ে আছে, সেই জায়গাকে আঘাত করা হয়েছে, সেইটা নিয়ে বিধানসভায় আলোচনা হবে না তো কি নিয়ে আলোচনা হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অ্যাং ব্যাং স্যাং কবিতা নিয়ে আলোচনা হবে? এইটা নিয়েই আলোচনা হবে। এবং বিরোধী দলনেতা যথার্থ প্রশ্ন তুলেছিলেন, যথার্থ আলোচনার দাবি তুলেছিলেন এবং বিরোধী দল যথার্থ দাবি তুলেছিলেন। এভাবে কি বিরোধীদের কন্ট্রোল করা যাবে বলে মনে হয়? কোনো মতেই পারবেন না। ওনারা তৃণমূল কংগ্রেসের হয়ে এসছে। সনাতনী মুসলমানরা বুঝতে পেরেছেন, সারা ভারতবর্ষের সনাতনী মুসলমানরা বুঝতে পেরেছেন, তাই তারা আজ দিল্লিতে বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও বিজেপিকে ক্ষমতায় আনবে। পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষ, সমস্ত সনাতনী মানুষ পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনবে। এই জেহাদি তোষণকারী, মৌলবাদ তোষণকারী এই তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মাটি থেকে উৎখাত করে ফেলবে।